হ্যালো ডিয়ার লার্নার্স, 1000+ কমন মিস্টেকস অফ ইংলিশ গ্রামার এর পার্ট 2-তে আপনাদের সকলকে স্বাগতম। অর্থাৎ আমরা যে ধরনের মিস্টেক গুলো ইংরেজিতে করে থাকি সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, সেই ধরনের মিস্টেক গুলো আমি আর কি এখানে দেখাচ্ছি। যেমন নাউন ও নাম্বার সংক্রান্ত যে ভুলগুলো আমরা করি। দ্য চিলড্রেন্স আর প্লেইং আমরা এরকম বলি, বাট চিলড্রেন এর সাথে কখনো এস হয় না। চাইল্ড এর প্লুরাল হলো চিলড্রেন, অর্থাৎ এর সাথে এস যোগ করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এস ছাড়া যে চিলড্রেন, এইটাই কিন্তু প্লুরাল। সো আমরা অনেকে চিলড্রেনের সাথে এস যুক্ত করে ফেলি। আই নিড সাম ইনফরমেশনস, ইনফরমেশনের সাথে আমরা এস যুক্ত করি। ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত করা যায় না। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। সো আই নিড সাম ইনফরমেশন, ফরমেশনস এস হবে না। হি বট সাম ফার্নিচার, অনেকে হয়তো এটা জানে না, এই ফার্নিচার শব্দটিও একটি আনকাউন্টেবল নাউন। হি বট সাম ফার্নিচার, হি বট সাম ফার্নিচার এর কোনো প্লুরাল ফর্ম নেই, অর্থাৎ ফার্নিচারের সাথে কখনোই এস দেওয়া যাবে না। শি গেভ মি মেনি অ্যাডভাইসেস, শি গেভ মি মেনি অ্যাডভাইসেস। সো she gave me a lot of advice এরকম হবে। অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, তাই মেনি অ্যাডভাইসেস না হয়ে a lot of বা সাম অ্যাডভাইস হবে। অর্থাৎ অ্যাডভাইসের সাথে এস হবে না, আর যেহেতু এটা আনকাউন্টেবল মেনি বসানো যাবে না, a lot of অথবা সাম বলতে হবে। her ears are black, her hair is black, অর্থাৎ আমরা অনেকে এটা ভুল করি, মাথার চুল বোঝাতে হেয়ার এটা আনকাউন্টেবল নাউন, এর সাথে এস বা ইয়েস হবে না, এবং এর পরের ভার্বটা কখনো প্লুরাল হবে না, সিঙ্গুলার ভার্ব বলবে। হার হিয়ার ইজ ব্ল্যাক। সো এই মিস্টেক গুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, কারণ এই ধরনের ভুল কিন্তু আমরা ডে টু ডে লাইফে অনেক বেশি করে থাকি। আই রিড আ পোয়েট্রি টুডে, আই রিড আ পোয়েম টুডে। পোয়েট্রি বলতে সাহিত্যের একটি শাখাকে বোঝায়, নির্দিষ্ট কোনো কবিতাকে বোঝাতে পোয়েম বসে। আমরা অনেকেই মনে করি যে পোয়েট্রি মানে কবিতা, বাট না, পোয়েট্রি হচ্ছে সাহিত্যের একটা শাখা। আর নির্দিষ্ট একটা কবিতা আবৃত্তি করা, পাঠ করা, পড়া, পোয়েম। পোয়েম। দ্য সিনারিজ অফ সিলেট আর বিউটিফুল, সিনারি এর সাথে কখনো এস হবে না, এটাও একটি আনকাউন্টেবল নাউন। দ্য সিনারি অফ সিলেট ইজ বিউটিফুল, আর হবে না। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়, কখনো প্লুরাল ভার্ব বসে না। ব্রিং অল দ্য ইকুইপমেন্টস, ইকুইপমেন্ট এটাও একটা আনকাউন্টেবল নাউন। সো ব্রিং অল দ্য ইকুইপমেন্ট, ইকুইপমেন্টস না। হ্যাঁ, হি হ্যাজ হেভি লাগেজেস, লাগেজ একটা আনকাউন্টেবল নাউন, এর সাথে এস বলবে না। আপনাদের আনকাউন্টেবল নাউন গুলো চিনতে হবে। একবার একটু এটা আপনারা যদি মেমোরাইজ করতে পারেন, তাহলে এই ধরনের মিস্টেক গুলো আর হবে না। আনকাউন্টেবল নাউন এর সাথে কখনো এস বা ইএস বসে না। আনকাউন্টেবল নাউনের পর অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে। আনকাউন্টেবল নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। দেয়ার আর 26 alphabets in English. There are 26 letters in the English alphabet. এইভাবে বলতে হয় কারণ লেটার মানে বর্ণ, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে একত্রে বলা হয় অ্যালফাবেট। ঠিক আছে, কিন্তু এ এটা একটা লেটার, বি এটা একটা লেটার, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা অক্ষর হচ্ছে লেটার। সেই পার্থক্যটা বুঝতে হবে। এবার দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু মিস্টেক আমরা করে থাকি। যেমন অন অফ মাই ফ্রেন্ড ইজ কামিং, অন অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং, এখানে ফ্রেন্ডের সাথে একটা এস হবে। অন অফ মাই এরপর সবসময় নাউনটি প্লুরাল হয়। অন অফ মাই এরপর সবসময় নাউনটি প্লুরাল হয়। দ্য পুলিশ ইজ কামিং, দ্য পুলিশ আর কামিং, পুলিশ শব্দটি সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই ভার্ব প্লুরাল হবে। পুলিশ শব্দটি অলওয়েজ প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, তাই ভার্ব প্লুরাল হবে। পুলিশের পর কখনো ইজ হবে না, আর হবে। হি অ্যান্ড আই অ্যাম গোয়িং, হি অ্যান্ড আই আর গোয়িং, অ্যান্ড দ্বারা দুটি আলাদা সাবজেক্ট যুক্ত হলে আমার ভার্বটা প্লুরাল হবে। এভরিওয়ান হ্যাভ আ ড্রিম, এভরিওয়ান এর পর অবশ্যই অবশ্যই হ্যাজ বসাতে হবে। এভরিওয়ান, এভরিবডি, সামন, সামবডিস, এগুলো হচ্ছে মূলত ইনডেফিনিট প্রোনাউন, এরা সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। যেমন এগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর হ্যাভ এবং হ্যাজ এর ভিতর হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। সো এভরিওয়ান হ্যাজ আ ড্রিম হবে, নট হ্যাভ। কি হবে? এভরিওয়ান হ্যাজ আ ড্রিম। ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল হবে। রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আবারও বলছি, রিলেটিভ প্রোনাউন হু এর পূর্বের সাবজেক্ট, পূর্বে কি আছে? আই। সো আই অ্যাম রেসপন্সিবল, হু আই অ্যাম রেসপন্সিবল। A number of student is, a number of student is absent, a number of students
আর অ্যাবসেন্ট, আ নাম্বার অফ এর পর প্লুরাল ভার্ব বসবে। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপলস আর গুড, দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপল ইজ গুড। এখানে সাবজেক্ট হলো কোয়ালিটি, আপেল না। আমাকে বুঝতে হবে সাবজেক্ট কোনটা, একটা বাক্যের হেডওয়ার্ড কোনটা। সো আমার কোয়ালিটির উপর ডিপেন্ড করে হচ্ছে, আপেলটা কোনো সাবজেক্ট না, এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে। Neither he nor his brothers is here. Neither he nor his brothers are here. Neither nor অথবা আইদার অর এগুলো যদি থাকে, আমার শেষ সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ হি একটা সাবজেক্ট, হিজ ব্রাদার্স তার ভাইয়েরা এটা আরেকটা সাবজেক্ট। অর্থাৎ এখানে দেখেন সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল, তাহলে নেইদার আর আইদার এর ব্যবহার যদি থাকে, সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। নেইদার হি নট হিজ ব্রাদার, সেকেন্ড সাবজেক্ট যেহেতু প্লুরাল, আর হেয়ার ভার্বটা প্লুরাল। দ্য নিউজ আর গুড, নিউজ একটা আনকাউন্টেবল নাউন, দ্য নিউজ ইজ গুড হবে। এটা দেখতে প্লুরাল মনে হলেও আসলে এটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। 2 hours আর আ লং টাইম, 2 hours এরপর ইজ হবে, ইজ আ লং টাইম, নির্দিষ্ট সময় দূরত্ব। অর্থাৎ একটা সময় যত হোক, 2 3 4 5 যাই হোক না কেন, যদি নির্দিষ্ট একটা ফাংশনে বোঝায় তখন সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। আপনার মনে হচ্ছে প্লুরাল, বাট এটা সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। সো এইভাবে আর কি আমি কমন মিস্টেকের সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করতে থাকবো। এখানে 1000+ মিস্টেক আছে। আপনারা রেগুলার ক্লাস করবেন, যারা ফেসবুক পেজ থেকে ক্লাসটি দেখছেন ফলো করে রাখবেন যাতে করে পরবর্তী লেসন গুলো পান, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।